বাঙালির প্রথম পছন্দ হচ্ছে ভর্তা। আর সেটা যেই ভর্তাই হোক না কেন, গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই খুবই মজাদার। আর আজকের ভর্তাটা হচ্ছে শীতকালীন সবজি ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা এত মজা হতে পারে আসলে জানাই ছিল না। তো আজকের ভর্তাটি আমি যেভাবে করলাম, প্রথমেই পানি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ফুলকপি। আর ফুলকপিগুলো আমি আগের থেকেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, এবং ডিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ডিমে কোনো ময়লা না থাকে। তো এখন এগুলো আমি সেদ্ধ করে নিব। তো ফুলকপি এবং ডিম দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডিম এবং ফুলকপিগুলো পানি থেকে তুলে নিব। আর এই পানিটা কোনো কাজে লাগছে না, এটা ফেলে দিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব, এবং সরিষার তেলের মধ্যে ফুলকপিগুলো আমি ভেজে নিব। চামচের সাহায্যে ভেঙে ছোট ছোট করে এরপরে ভেজে নিব। ছোট ছোট করে নিলে ভাজাটা ভালো হবে। তো উল্টে পাল্টে আমি ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো ভেঙে ছোট ছোট করে নিয়েছি আর ভালো করে ভেজে নিয়েছি। তো ফুলকপিগুলো এখন উঠিয়ে নিব। তো এই একই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দিয়ে দিব 7-8টি শুকনো মরিচ। যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী মরিচটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন। তো এখন এই মরিচ এবং রসুনটা ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন মরিচটা তুলে নিচ্ছি আর রসুনটা আরেকটু ভেজে নিব। তো রসুনটা সাইড করে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটি আলু। আর আলুটা স্লাইস করে কেটে নিয়েছি, এবং সাথে একটি টমেটো নিয়ে নিলাম। তো টমেটোটা দুভাগ করে নিয়েছি। তো এখন এই টমেটো আলুগুলো আমি ভেজে নিব। তো রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা তুলে নিলাম। আর এই আলু এবং টমেটোটা ভেজে নিব। আলু এবং টমেটোটা ভাজা হয়ে গেলে এরপরে আলু এবং টমেটোটা একটি প্লেটে উঠিয়ে নিব। তো একটি প্লেটের মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে মরিচগুলো আমি গুঁড়ো করে নিব। এই ফুলকপির ভর্তায় ঝালটা বেশি হলে ভর্তাটা কিন্তু খেতে মজা হয়। তো মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। আর এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি পেঁয়াজটা দিয়ে এখন এই মরিচের সাথে মেখে নিব। আর মেখে পেঁয়াজটা আমি নরম করে নিব। তো পেঁয়াজ এবং মরিচ মাখানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি ভাজা রসুনগুলো, এবং রসুনগুলো একইভাবে মেখে নিব। এরপরে দিয়ে দিব ভাজা আলুগুলো। আর আলুর খোসাগুলো কিন্তু আমি ফেলিনি, খোসা সহকারেই নিয়েছি। যেহেতু নতুন আলুর খোসা না ফেললেও চলে। এটা ভাজা বা সেদ্ধর পরে খোসাটা একদম মিশে যায়। তো খোসাটা ফেলার অত প্রয়োজন নেই, খোসা সহকারেই আমি মাখিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি টমেটোটা। তো টমেটোর উপরের স্কিনটা ফেলে দিব, কারণ এটা মাখার পরেও স্কিনটা মিশবে না, এরকম আস্তই থেকে যাবে। তো এজন্য স্কিনটা ফেলে দিয়ে এরপরে টমেটোটা মেখে নিব, এবং টমেটোটা মেখে নিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ভাজা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো আগে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো ফুলকপি আস্ত না থেকে যায়। একদম ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়েও আবারও ভালো করে মেখে মিশিয়ে নিব। আর এই মুহূর্তে কিন্তু ধনেপাতার এবং ফুলকপির সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এই ভর্তাটা খাওয়ার সময়ও আপনি সুন্দর একটি ফ্লেভার পাবেন। এরপরে দিয়ে দিব
একটি যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা। তো ডিমটা হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে দিব আর দিয়ে দিব সরিষার তেল। তো এই ভর্তায় সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে, তো তেলের পরিমাণটা বেশি দিয়ে নেবেন। তো তেলটা দিয়ে এরপরে আবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর এটা যত ভালো করে মাখাবেন ভর্তাটা ততই সুস্বাদু হবে। তো এই তো হয়ে গেল আজকে ফুলকপির ভর্তা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।